হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি পেঁপের ঘন্ট, একদম নিরামিষ। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। খুবই সহজ আর খুব কম সময় লাগে এই রেসিপিটা বানাতে। পেঁপে এরকমভাবে বানালে যারা পছন্দ করে না তারাও কিন্তু বারবার খেতে চাইবে। তো আশা করছি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে আমার মতন করে তোমরাও বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে ও নিজেও খাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সকলের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করে দিই। এই দেখো পেঁপে, এটা কিন্তু আমাদের বাড়ির গাছের পেঁপে। 2 কিলো সাইজ পেঁপেটার, বুঝতেই পারছো। তা পুরো পেঁপেটা আমার লাগবে না, তো যতটা লাগবে ততটা আমি কেটে নেব খোলা ছাড়িয়ে। তো চলো, খুব ভারী ওয়েট, 2 কেজি মানে বুঝতেই পারছো। এই দেখো পেঁপে আমি কেটে নিয়েছি, হালকা একটু মানে পাকা রঙের মতন চলে আসছে কালারটা, তো পুরোটা পাকেনি, হালকা একটু কালার এসছে। তো এটা আমি ঘষুনির সাহায্যে ঘষে নিচ্ছি। দেখো ঘষুনির সাহায্যে ঘষে নিলেই কিন্তু ভালো হবে, ছোট মুখটা দিয়ে, বড় মুখটা দিয়ে ঘষবে না। এই যে ঘষে নিচ্ছি, দেখো কি সুন্দরভাবে। তো পুরো পেঁপেগুলো সব ঘষে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর যেহেতু নিরামিষ একটু বড়ি দিলে ভালো লাগবে, তাই আমি কটা বড়ি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিচ্ছি বড়িগুলো, একটা সুন্দর কালার আসা অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে এটাকে তুলে নেব। বড়িগুলো আমার দেখো কালারটা সুন্দর এসে গেছে। এবার আমি বড়িগুলোকে নাবিয়ে নেব। যে কোনো বড়ি দিয়ে করলেই কিন্তু হবে। এটা বিউলির ডালের বড়ি, তোমরা যে কোনো বড়ি দিয়ে করলেই করতে পারো, দোকানেও অ্যাভেলেবেল। তো বড়িগুলো সব তুলে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা যেটা মাঝখান থেকে আমি ফেলে দিয়েছি, আর দিয়ে দেবো এতে আমি সাদা গোটা জিরে। তো ফোড়নটা এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেহেতু শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হতে একটু সময় লাগে। তো ফোড়নটা 1 মিনিট মতন একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করা আছে, তো সেইভাবেই ভাজছি আমরা। তো ভাজা হোক ফোড়নটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই দেখো। এবারে আমি এতে দিয়ে দেবো ঘষে রাখা পেঁপেটা, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর যেহেতু ঘষে নিয়েছি টাইমটাও কিন্তু কম লাগবে, নাহলে পেঁপে এমনি কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে। যেহেতু ঘষে নিয়েছি সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব সহজ একদম রেসিপি। তো সবগুলো পেঁপে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার এরকমভাবেই 2 মিনিট হতে দেব। ফিরে এসেছি 2 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু লোতেই আছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু পেঁপেটা একটু মজে যাবে মানে কমে যাবে, সেহেতু সেই বুঝেই নুনটা দিতে হবে, আর জিনিসটা একদম শুকনো শুকনো হবে। নুনটা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। একদম সিম্পল রান্না, খুব বেশি উপকরণও লাগে না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। আমি যতটা পারি চেষ্টা করি যে আমি ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার, যাতে তোমরা খুব সহজে করে নিতে পারো। তো নুন আর হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব কিছু ভালোভাবে মেশে। যেহেতু নুনটা দিয়েছি এবারে কিন্তু একটু জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু আমাদের পেঁপেটা রান্না হবে। ঢাকা দিয়ে দিলাম, মিনিট 5 মতন রান্না করছি ঢাকা দিয়ে। এই দেখো হালকা একটু জল ছেড়ে দিয়েছে, মিনিট 5 খুলে দেখছি। এবারে দিয়ে দিলাম এতে বড়ি ভেজে রাখা, যেটা আমি একটু ভেঙে দিয়েছি। ভেঙে দিলে খাবারের টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে
আবার 2 মিনিট মতন রান্না করে নেব। আবার ভালো করে নাড়াচাড়া করে এই দেখো আমাদের পেঁপের ঘন্ট কিন্তু একদম শুকনোও হয়ে গেছে, খুব একটা জলও বেরায়নি, সামান্য একটু বেরিয়েছিল, সেটা নাড়াচাড়া করতে করতে জল একদম শুকিয়ে গেছে। তো এবারে আমি এটাকে নাবিয়ে নেব। আমাদের নিরামিষ পেঁপের ঘন্ট কিন্তু একদম রেডি। দুপুরবেলা ভাতের সাথে রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারো খুব সহজে ও খুব তাড়াতাড়ি। তো আশা করছি আমার ভিডিওটা আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেট তোমরা সরাসরি পেয়ে যাবে নোটিফিকেশনের দ্বারা। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।